এটা একটু বলবেন, শহীদ পরিবারের টিকিট কেটে ঢুকতে হচ্ছে এটা না, তাহলে আসলে যেটা হতে পারে আমার কাছে মনে হয় আর কি যে ওইটার তো আবার শহীদ পরিবারের একটা আপনার লিমিট ঠিক করতে হবে। ধরেন একজন মারা গিয়েছেন, তার বাবা মা, তার ওয়াইফ, তার সন্তান, এরকম একটা লেয়ার হতে পারে। আবার যিনি জুলাই যোদ্ধা গ্যাজেটেড, উনি ওনার কার্ড দেখানো সাপেক্ষে আসতে পারবেন, এমনও হতে পারে। কিন্তু আমি একটা জিনিস আমার কাছে মনে হয় আর কি, গতকালকে টিকিটের যে বিষয়টা দেখলাম 20, 50, আবার হচ্ছে অ্যাডাল্টদেরকে 50 টাকা নেওয়া হয়েছে, 20 টাকার টিকিট দেওয়া হয়েছে। আমার কাছে মনে হয় না যে আসলে এই জায়গাটা যারা দেখতে আসবেন তাদের জন্য 50 টাকা খুব বড় হয়ে যাবে, কষ্ট হয়ে যাবে। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এটা যদি করা হয়, একটাই ফিক্স রেট, সেটা 20 টাকা হোক, 30 টাকা হোক, 50 টাকা হোক, তাহলে সবার জন্য ভালো হলো। এখানে ওইরকম কোনো ঝামেলার কথাও আসবে না। কারণ এই ধরনের প্রতিষ্ঠানগুলোতে যেন কোনো ধরনের কখনোই আর্থিক কোনো কিছু না আসে প্রশ্ন, সেটা সচেতন থাকা জরুরি। এবং আমি সরকারকে আরেকটা আহ্বান জানাতে চাই, যে কিছু মানুষ এখানে, অল্প কয়েকজন মানুষ আছেন, ধরেন 10, 15, 20 জন, যারা এটার প্রতিষ্ঠার শুরু থেকে আজকে পর্যন্ত যারা মানে বিনা পারিশ্রমিকে যারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেছেন, তাদের ওই দরদটা আছে, তারা সন্তানের মতো এটাকে 2 বছর ধরে গড়ে তুলেছেন এবং তারা জুলাই আমাদের সাথে ছিলেন। ওই মানুষদেরকে যেন অ্যাকোমোডেট করা হয়, তাহলে ওই দরদটা তাদের থাকবে। এবং আজকে আমি স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যিনি সাবেক সংস্কৃতি উপদেষ্টা ছিলেন, জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। আমি তাকে ধন্যবাদ দিতে চাই যে তার